ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন-নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাস 4 এর এ সেকশন, এ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইমানের পরেই কিন্তু নামাজের স্থান, এবং আল্লাহ পাক কিন্তু নামাজের কথা বারবার বলেছেন, এবং নামাজ আদায় করা এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হতে হবে, অন্যথায় নয়। আমরা জানি কোরআনে একটা আয়াত আছে মানসাক, ইবাদত পদ্ধতি। ইবাদতের কথা কোরআনে উল্লেখ আছে, কিছু কিছু ইবাদতের ব্যাখ্যাও দেওয়া আছে, কিন্তু বেশিরভাগ ইবাদতের যে পদ্ধতি এবং কিভাবে করতে হবে, যেমন জাকাত দিতে হবে, কিভাবে দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেভাবে, সেইভাবে দিতে হবে মিনিমাম, আর ম্যাক্সিমাম যেটা সেটা সাদকার অন্তর্ভুক্ত হয়ে যাবে এইভাবে। সুতরাং জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কোরআন একটা নিদর্শন, একটা চিহ্ন, একটা সাইন এবং কোড অফ লাইফ। আমরা 24 ঘন্টার জীবনে যা করব এবং আমাদের যা করণীয়, এই বিষয়গুলি কোরআনে উল্লেখ আছে, এবং কিভাবে করব সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। কোরআন একটা লিটারেচারের বই, একটা টেক্সট বুক, যেটা হেদায়েতের জন্য লেখা হয়েছে, এবং যদিও আমাদের ইনস্টিংক্টে কিন্তু ভালো মন্দ যাচাই করার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কিন্তু তবুও মানুষ নিজের ইচ্ছা, পরিবেশ, বিভিন্ন কারণে সে বিপথে চলে যায় অথবা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই জন্যই আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন তার হাবিবের মাধ্যমে। যুগে যুগে এই আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন আল্লাহর বাণী নিয়ে, এবং তারা তাদেরকে পথ দেখিয়েছেন। যারাই আম্বিয়াদেরকে ছেড়ে দিয়েছে তারাই বিপথে চলে গিয়েছে। তারা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সরাসরি খোঁজার চেষ্টা করেছে, এবং এমন কিছু লোকের সন্ধান তারা পেয়েছে যার মাধ্যমে তারা পথভ্রষ্ট হয়েছে। তারা কিন্তু এই বিষয়গুলি আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সাথে অনুরাগী বিরাগী হয়ে এগুলি করেনি, আল্লাহর সন্তুষ্টর জন্য করেছেন, কিন্তু আল্লাহর সেগুলি পছন্দ নয়। সুতরাং আমরা যাই করি না কেন, যে ইবাদতই করি না কেন, আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করতে হবে। বিশেষ করে সহিহাইন, বুখারী মুসলিম মুত্তাফাক যে হাদিসগুলি, এবং কুতুবে সিত্তা, আমরা বলি সিয়া সিত্তা, যাই বলি না কেন, সিয়া সিত্তা বলি আর কুতুবে সিত্তা বলি, আমরা অবশ্যই এখানে যে বিষয়গুলি আছে, এই হাদিসের গ্রন্থগুলিতে যে বিষয়গুলি আছে, এগুলি আমরা হয়তো কোনো কোনো মুহাদ্দিস জয়ীফ বলেছেন, কতগুলো মুহাদ্দিস সহিহ বলেছেন, হাসান বলেছেন, যে যাই বলুক না কেন, আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে চিন্তা করা উচিত যে এই বুখারী মুসলিম এবং সিয়া সিত্তা অথবা কুতুবে সিত্তায় যে হাদিসগুলি আছে, এগুলির ব্যাপারে যদি আমরা সন্দেহ পোষণ করি তাহলে আমাদের ঈমান থাকবে না। আর এনারা সুন্দরভাবে এর একটা অবস্থান দিয়েছেন। কেউ সহিহ বলেছেন, কেউ দুর্বল বলেছেন। আমরা দুর্বল হলে ওইভাবেই মনে করব, আর সহিহ হলে তো কোনো কথাই নাই। যদি সবগুলো কিতাবে সহিহ লেখা থাকে তাহলে আমরা অবশ্যই সহিহ বলে ধরে নিব, কারণ আমরা এক ধরনের মুকাল্লিদ, আর আমরা তাকলিদ তারাই করবে যারা
মুকাল্লিদ হওয়ার যোগ্যতা রাখে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার উপরে কোরআন নাজিল হয়েছে এবং এর মাধ্যমেই তিনি তাবলীগ করেছেন, দাওয়াতের কাজ করেছেন। যেহেতু তিনি ইমামুল আম্বিয়া, আখিরি আম্বিয়া, এরপরে আর কোনো আম্বিয়া আসবে না। সুতরাং এই কাজটাও কিন্তু তার দ্বারাই সম্পন্ন হবে এবং তার মাধ্যমেই এ কাজগুলি করা হবে, যেটা আগের উম্মতে কিন্তু এটা ছিল না। এইটা দাওয়াতের কাজ করার জন্য এইটা অবশ্যই আম্বিয়া হওয়া প্রয়োজন ছিল। কারণ যদি কাজের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ওই আম্বিয়ার উপরে বর্তায়। সুতরাং কিতাব এবং সেই সাথে আম্বিয়া কিন্তু আমাদের এই উম্মতের জন্য একটা বিশেষ সুবর্ণ সুযোগ। সেটা হলো যে আমরাও অবশ্যই দাওয়াতের কাজ করতে পারবো, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে। যেখানে কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হবে সেখান থেকেই আমরা ফিরে আসব। যেমন উলিল আমরি মিনকুম, কিতাব আল্লাহ, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উলিল আমরি মিনকুম। উলিল আমরে যেটা আর কি, সেটা নেতৃস্থানীয়, যেটা ওলামাদেরকেও বোঝানো যেতে পারে। যখন তাদের সাথে দ্বিমত হবে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফেরত আসবো। এটাই আমরা অবশ্যই তাদেরকে অতটুকুই প্রাধান্য দিব যতটুকু কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। তাজকির, উপদেশ ও ভয় দেখানোর জন্য কোরআন নাজিল করা হয়েছে এবং খুশির খবর দেওয়ার জন্য নাজিল হয়েছে। এখানে আমরা জানি বাশারান ওয়ান নাদিরা, কোরআন কিন্তু বেশারত দেওয়ার জন্য, মুমিনদের জন্য এটা কিন্তু উপদেশ এবং অস্বীকারীদের জন্য এবং যারা ভুল ভালো মন্দ মিলে আমল করে তাদের জন্য একটা ভয় দেখানোর জন্য এই কোরআন নাজিল হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলি আমাদেরকে বেশি বেশি বলার জন্য এবং এই বেশি বেশি আমল করার জন্য দিয়েছেন। আমরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এগুলি করে থাকি, কিন্তু সেগুলি লাভ উঠাই এখান থেকে, অথচ আল্লাহ রাসূলকে নিয়ে আমরা লাভ উঠাই, অথচ আমরা বাগদাদ শরীফ, আজমির শরীফ এবং কুফা শরীফ, এই যে জায়গাগুলি, ওখানে নিয়ে এইগুলি আমরা চাপিয়ে দেই। কারণ আমাদের বর্তমানে যে মাকতাব ফিকরগুলি, মানসাক এটা মাসলাক না, এই বিষয়গুলি কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।